আওয়ামী লীগকে যদি বাংলার মাটি থেকে নিষিদ্ধ না করা হয়, পরবর্তীতে এরা আরও বেশি জঙ্গি সংগঠন। আপনারা জানেন এই আওয়ামী যদি বাংলাদেশে থাকে, গুম খুন সহ আয়নাঘর নিপীড়ন মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার করেছে। এবং আমি স্পষ্টভাবে বলতে চাই, এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না। হাসনাত আব্দুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই কলিজা। দেখেন, হাসনাত আব্দুল্লাহ সেই মানুষ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে বিচার চেয়ে একলাই দাঁড়ায় যায়। বিপ্লব পরবর্তী সময়ে হাসনাতের মতন পুরো ওয়ার্ল্ড কাঁপানো একজন বিপ্লবী নেতার উপরে কেন এই হামলাটা করা হলো, এবং এর বিচার যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে এই উপদেষ্টাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। হাসনাত আব্দুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই কলিজা। এরকম দুঃসাহসী ছেলেকে আপনারা যারা দেখছেন প্রতিদিন, তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। এগুলো উদ্দেশ্য প্রণোদিত, যাতে ফ্যাসিজমের বিচার আর কেউ না চাইতে পারে, লোকদেরকে যাতে ভয় পায় যে যেই ফ্যাসিজমের বিচার চাবে, যেই এই ফ্যাসিজম প্রতিরোধ করতে যাবে, তাকেই হত্যা করা হবে। এই ভয় দেখানোর জন্যই নিত্যদিন এই ধরনের হত্যা চেষ্টা করা হচ্ছে। আমার ভাইয়ের উপরে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এর বিচার চাই। হাসনাত শুধু হাসনাত আব্দুল্লাহ না, আপনারা দেখছেন যে ধারাবাহিকভাবেই আমাদের যে জুলাই যোদ্ধারা আছেন তাদের উপরে হামলা করা হচ্ছে, এবং আপনারা জানেন যে অনেক জুলাই শহীদের কবর ভাঙচুর করা হচ্ছে। সুতরাং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটি পরিকল্পিত ষড়যন্ত্র যাতে নয়া বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়। আজকে যারা স্বৈরাচারের দোষর আছে, যারা স্বৈরাচার আছে, তারা চায় যে পুরনো বন্দোবস্তই বাংলাদেশে বলবৎ থাক, যাতে বাংলাদেশে কোনো কাঠামোগত পরিবর্তন না হয়, বাংলাদেশের শাসন ব্যবস্থা যেন মৌলিক কোনো পরিবর্তন না আসে। এই কারণে যারা জুলাই যোদ্ধা আছে তাদের উপরে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে, এবং এর আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। দেখেন, প্রশাসন এই পর্যন্ত আমরা আশা করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তি ছাত্র জনতার পক্ষ হয়ে কাজ করবে, কিন্তু প্রশাসন কেন, ঠিক কোন কারণে এই অভ্যুত্থানের শক্তির বিপরীতে গিয়ে আমার ভাইদের সুরক্ষা দিতে পারছে না? কেন আমার ভাইরা নিত্যদিন এই ধরনের হামলার শিকার হচ্ছে, তাদের হত্যা করার চেষ্টা করা হচ্ছে? এর জবাব প্রশাসনের কাছে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর অবশ্যই জবাব দিতে হবে, এবং তাকে প্রমাণ করতে হবে যে প্রশাসনের কেউ আমাদের এই নিরাপত্তা দিতে যে ব্যর্থ হয়েছে সেটা স্বীকার করে ক্ষমা চাইতে হবে। এখনো যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় বসে আছে এবং তারা সুযোগ পাচ্ছে, এটা আমাদের জন্য ন্যাক্কারজনক। জুলাইয়ে এত রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেখানে ফ্যাসিবাদকে যদি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে না পারি, তাহলে ভবিষ্যতে এরা এইভাবেই বারবার আঘাত করতে থাকবে। আমাদের স্পষ্ট দাবি, জনগণের রায় নিয়ে, জনগণের ভোট নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে। এবং এসব যারা ফ্যাসিবাদের দোসর বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, সংবাদ কর্মে বসে থেকে বলতেছে যে শেখ হাসিনা খুনি কিনা, সেটা এখনো প্রমাণিত হয়নি। এই ধরনের সাংবাদিক সহ এই ধরনের যারাই আছে ফ্যাসিবাদের দোসর, তাদের সবাইকে ধরে আইনের মাধ্যমে বিচার করতে হবে। প্রশাসনে তো এখনো বিভিন্ন জায়গায় এই দোসররা বসে আছে, সেজন্য হয়তো প্রশাসন সঠিকভাবে ওয়ার্ক করতে পারতেছে না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তারা জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় বসেছে, তাদের প্রধান কাজ হচ্ছে এই ফ্যাসিবাদের দোসরকে আইনের মাধ্যমে বিচার করা। সেসব জায়গায় সমস্যা হচ্ছে, তাদেরকে আমি দ্রুত এগুলো সমাধান করে বিচার করার জন্য অনুরোধ করব। দুর্নীতি থাকবে না, কোনো অনিয়ম, ন্যায় নীতি আদর্শের ভিত্তিতে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.